হ্যালো, আসসালামু আলাইকুম। সিএ জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের সিএ অ্যাডমিশন কোর্সের আজকে হচ্ছে লেকচার 2। তো আজকের লেকচারটা আমরা দুই ভাগে ভাগ করছি। আজকের লেকচারে আমরা সিএ ফার্ম সিলেকশন সম্পর্কে আলোচনা করব। আপনারা যারা আগের লেকচারগুলো দেখেননি তারা আমাদের সিএ জার্নি অন্তর একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আগের লেকচারগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমাদের যে সিএ অ্যাডমিশন কোর্স আছে সেই কোর্সেরই আজকে দ্বিতীয় লেকচার। তো আপনাদের সুবিধার্থে আজকের লেকচারটাও আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবো। আপনারা পার্ট 1টা ইউটিউব চ্যানেল থেকে করে নিন, এবং যারা কোর্সে আছেন তারা তো সবগুলো লেকচার করবেনই। সিএ ফার্মটা আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ আমি এখানে কিন্তু শুরুতে একটা কথা লিখে দিচ্ছি। সিলেক্টিং দ্য রাইট ফার্ম ইজ ক্রুচিয়াল ফর ইওর ক্যারিয়ার গ্রোথ। আপনার ক্যারিয়ার গ্রো করার জন্য বা ক্যারিয়ারটা ভালো করার জন্য কিন্তু ভালো একটা সিএ ফার্ম খুব গুরুত্বপূর্ণ। প্লাস শুধু ক্যারিয়ার না, আপনি যে সিএটা পাস করবেন, কোয়ালিফাই করবেন, আপনি কতটা কোয়ালিটিফুল সম্পূর্ণ হবে না, আপনার এক্সপিরিয়েন্স কতটা ভালো হবে, সেটাও কিন্তু ডিপেন্ড করে আপনি কোন ফার্মে আছেন সেটার উপরে। তো ওয়েলকাম টু আওয়ার জার্নি অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। আসুন আমরা শুরু করি। প্রথমেই যেটা সেটা হচ্ছে গাইডেন্স। আমাদের যে আজকের ক্লাসের ইন্ট্রোডাকশনটা হচ্ছে গাইডেন্স অন সিলেক্টিং দ্য রাইট সিএ ফার্ম ফর ইন্টার্নশিপ অ্যান্ড ট্রেনিং। মানে আপনি যে সিসিটা করবেন, সিসিটা আসলে কি, সিসিটা কি কিন্তু সহজে বুঝাইলে আপনি ইন্টার্নশিপ বলতে পারেন বা একটা ট্রেনিং বলতে পারেন। ট্রেনিং পিরিয়ড সে যাই বলেন, আপনি যে হচ্ছে অনার্স মাস্টার্স করার পর 3 বছরের যে আপনি সিসি পিরিয়ডে থাকবেন, বা এইচএসসির পর 4 বছরের হচ্ছে সিসি পিরিয়ডে থাকবেন। তো এই টাইমে আপনার যে সঠিক নির্দেশনা বা ট্রেনিংটা আপনি যাতে ফার্ম থেকে পান, সেজন্য কিন্তু আপনাকে সঠিক ফার্মটা সিলেকশন করতে হবে। তো আসুন আমরা আলোচনা করি যে একটা ফার্ম কিভাবে আপনি সঠিক সেটা যাচাই করবেন। এখানে ফ্যাক্টর টু কনসিডার হোয়েন চুজিং এ ফার্ম, বেশ কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে ফার্মের রেপুটেশন অফ দ্য ফার্ম, মানে ফার্মের সুনাম। এটা তো আমাদের জানা কথা যে কোন ফার্মের সুনাম আছে ভালো। তারপরে এরিয়াস অফ স্পেশালাইজেশন, স্পেশালাইজেশনটা কি, বিশেষায়িত ক্ষেত্র, যে কোন কোন ক্ষেত্রগুলোতে তারা আসলে সার্ভিস প্রোভাইড করে থাকে। সাইজ অফ ফার্ম, ফার্মের আকার, যে ফার্মে কতজন স্টুডেন্ট আছে, বা হচ্ছে ফার্মের মানে হচ্ছে পরিস্থিতিটা কত ব্যাপক বিস্তৃতি, কোন কোন কোম্পানিগুলো তাদের সাথে এনগেজ আছে বা অডিট করিয়ে থাকে। তারপর ট্রেনিং অপরচুনিটি, আপনার প্রশিক্ষণের জন্য যথাযথ সুযোগ সুবিধা আছে কিনা, আপনি অডিট করার সুযোগ পাবেন কিনা, পাইলে কেমন পাবেন। তারপরে ওয়ার্ক কালচার এন্ড এনভায়রনমেন্ট, আপনি যে কাজটা করবেন, যে কাজ করার পরিবেশটা আসলে আছে কিনা। দেখেন বর্তমানে কিন্তু আপনাকে সারাদিন কাজ করতে হবে, সেক্ষেত্রে দেখা যায় অনেক ফার্মে হচ্ছে অ্যাভেলেবল চেয়ার টেবিল থাকে না, ল্যাপটপ থাকে না, পিসি থাকে না, তারপরে হচ্ছে পরিবেশটা ভালো থাকে না, ফ্যান থাকে না বা এসি থাকে না। তো এই বিভিন্ন ধরনের সমস্যা হয়। অনেক ফার্মে আবার এসি আছে, এটা খুব ভালো, কারণ সারাদিন একটা কাজ করতে হলে দেখা যায় যে আপনার ফ্যানের শব্দটাও একসময় বিরক্তি লাগে। আর একটা লোকেশন। তো আসুন আমরা এই যে টপিকগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করি। তো আমরা প্রথমেই ফার্মের সুনাম, রেপুটেশন অফ দ্য ফার্ম। লুক ফর ফার্মস উইথ এ গুড ট্র্যাক রেকর্ড অ্যান্ড ক্লায়েন্ট ফিডব্যাক। ক্লায়েন্ট ফিডব্যাকটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমরা সিএ ফার্মে যতগুলো কাজ করা হয়, যাদের সাথে ইনগেজ হয়ে তাদের সবাইকে কি বলা হয়, ক্লায়েন্ট বলা হয়। তো যাদের কাজ করা হবে, আপনি ধরেন একটা দোকানদার যে মালপত্রগুলো বেচে, সেটার ফিডব্যাকটা কারা দেয়, তার যারা খদ্দের তারা, যে ভালো কি খারাপ। তো এখানে ক্লায়েন্টের ফিডব্যাকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনাকে প্রথমেই দেখতে হবে যে ভালো ট্র্যাক রিপোর্ট আছে কিনা ফার্মের, প্লাস ক্লায়েন্ট তাদের হচ্ছে আসলে প্রতিক্রিয়াটা কেমন, তারা কি ফার্মটাকে ভালো বলে, তারা কি রিপিট কাজ ক্লায়েন্ট, নাকি হচ্ছে তারা হচ্ছে স্যাটিসফাইড না। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে চেক ফর ইন্ডাস্ট্রি রেকগনাইজেশন এন্ড অ্যাওয়ার্ড। আপনার বিভিন্ন ফার্ম বিভিন্ন হচ্ছে শিল্প স্বীকৃতি পায়, তারপরে পুরস্কার পায়, এটা যে পাইতেই হবে তা না। তারপরে এটা যদি থাকে তাহলে তো খুবই ভালো, যে আপনার ফার্মে থাকতে পারে, আপনার যে এফসিএ তার থাকতে পারে, তিনি বিভিন্ন কমিটির সভাপতি থাকতে পারে, বিভিন্ন কোম্পানির বোর্ড অফ মানে ডিরেক্টর হতে পারেন। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসাবে কিন্তু এফসিএ বিভিন্ন প্রতিষ্ঠানে কি করে, ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে কাজ করে বা ফিনান্সিয়াল সার্ভিস ডিরেক্টর হিসাবে থাকে। তারপরে আসেন আমরা দেখি যে এরিয়াস অফ স্পেশালাইজেশন।
আচ্ছা, স্পেশালাইজেশন, এই উচ্চারণটা আমার একটু আটকায় যায় আর কি, প্লিজ ডোন্ট মাইন্ড, আই এম সরি ফর দ্যাট। তো আইডেন্টিফাই ফার্ম দ্যাট স্পেশালাইজ ইন ইওর এরিয়া অফ ইন্টারেস্ট, আপনার আগ্রহের ক্ষেত্রে বিশেষায়িত ফার্মগুলো শনাক্ত করুন। আমি প্রত্যেকটা ইংলিশের সাথে সাথে কিন্তু বাংলা দিয়ে দিচ্ছি, আপনারা সিএ পড়তে আসলে কিন্তু এভাবে আসলে বাংলাটা পাবেন না, আপনারা যাতে হচ্ছে বুঝতে পারেন সবাই, মানে সবার সুবিধার্থে প্লিজ টেক ইট ইজি, এই জন্য আসলে বাংলাটা দিচ্ছি। আপনি কি করবেন দেখেন, অনেকের আগ্রহ থাকে ট্যাক্সে, অনেকের ভ্যাটে, অনেকের অডিটে। একটা সবগুলো অডিট ফার্ম কিন্তু ভ্যাট ট্যাক্সের সেবা দিয়ে থাকে না। তো আপনার যদি ভ্যাট ট্যাক্সের উপরে আগ্রহ থাকে, তো কোন ফার্মগুলো আসলে ভ্যাট ট্যাক্স অডিট সবগুলো সার্ভিস দিচ্ছে, এনবিআর এ কাজ করছে, আরজিএসসি কাজ করছে, করে অডিট করছে, তো এই সবগুলো কিন্তু আপনার হচ্ছে দেখে শুনে তারপরে আপনার ফার্মটা সিলেক্ট করতে হবে। তারপরে কি, ইনশিওর দে অফার কম্প্রিহেনসিভ ট্রেনিং ইন দোজ এরিয়াস, নিশ্চিত করুন যে তারা সেই ক্ষেত্রগুলোকে ব্যাপক প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণের ব্যাপারটা হচ্ছে আপনি কাজ করতে করতে শিখবেন, আপনার প্রশিক্ষক বা ট্রেনার হিসাবে আপনার সিনিয়র কাজ করতে পারে, আপনার অডিট ম্যানেজার কাজ করতে পারে। যখন আপনি একটা অডিট টিমে জুনিয়র মেম্বার হিসাবে থাকবেন, তার মানে ওইটা কিন্তু আপনার জন্য ট্রেনিং, আপনি ওয়ার্কিং করবেন প্লাস শিখবেন। এই বছর দেখা যাচ্ছে আপনি জুনিয়র থাকলেন, পরের বছর আপনি দেখা যাচ্ছে সিনিয়র হবেন। তো এই বিষয়টাই বলছে যে ভালো ভালো যখন ভালো ভালো ক্লায়েন্ট থাকবে, ভালো ভালো কোম্পানি বা ব্যাংক বা ফিনান্সিয়াল বা নন ফিনান্সিয়াল অর্গানাইজেশন হবে, বা ইউনিভার্সিটি অডিট হইতে পারে, বা কোনো অর্গানাইজেশন অডিট হইতে পারে, যে কোনো প্রতিষ্ঠানের অডিট হোক না কেন, আপনি যখন যাবেন তো সেখানে কিন্তু আপনার এটা ট্রেনিং হয়ে যাবে আর কি। তো দেখেন এরপরে আসে হচ্ছে সাইজ অফ ফার্ম। যেগুলো লার্জ ফার্ম আছে সেগুলো হচ্ছে কি করে, লার্জ ফার্ম অফার মোর ডাইভার্স অপরচুনিটি, বড় ফার্মগুলো কিন্তু বৈচিত্র্যময় সুযোগ সুবিধা প্রদান করে। অ্যাজ লাইক কেমন, দেখেন ঢাকা মেডিকেল কলেজের কথা যদি চিন্তা করেন, সেখানে কি হয়, সারা দেশের যত রুগী আছে রেফার্ড হয়ে ঢাকা মেডিকেলে আসে। তো যারা ঢাকা মেডিকেলের স্টুডেন্ট, যদিও মেডিকেলের পরে আমার একটু রাগ আছে, আচ্ছা যাই হোক, টপিক বাদ দিই। তো যেগুলো মানে বড় ফার্মাসি, সেখানে আপনি বিভিন্ন বৈচিত্র্যময় কাজের সুযোগ পাবেন। কিন্তু দেখা যায় যে যেগুলো ছোট বা মাঝারি মিড লেভেলের ফার্ম আছে, সেগুলোতে কি হয়, সবগুলো কাজের জন্য ইলিগেবল হয় না, বা ইলিগেবল হইলেও তারা সার্ভিসটা প্রোভাইড করার মতো তাদের হচ্ছে জনশক্তি থাকে না বা স্টুডেন্ট থাকে না। যেমন হচ্ছে অনেক ফার্মাসি 20 থেকে 30 জন স্টুডেন্ট, তারা সব ধরনের কোম্পানির কাজ করে, কিন্তু দেখা যায় ব্যাংকের কাজ করে না। মানে প্রোপাইটারশিপ এবং পার্টনারশিপ দুইটা ফার্ম কিন্তু আলাদা, এইটার পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। তারপরে কি, স্মল ফার্ম মে প্রোভাইড মোর হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, ছোট ফার্মগুলো আরো হাতে কলমে অভিজ্ঞতা প্রদান করতে পারে। দেখেন, যেখানে ছোট জায়গা সেখানে কিন্তু শেখানোটাও ভালো হয়। যেমন আপনি যদি চিন্তা করেন যে একটা ক্লাসে যদি 2 থেকে 3 জন স্টুডেন্ট হয়, বা কোচিং প্রাইভেট যাই বলেন, সবাইকে কিন্তু হাতে হাতে ধরে ধরে সবকিছু শেখানো যায়, কিন্তু সেখানে যদি 50 জন থাকে সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। কারণ আমার 50 জনের সাথে যদি কথা বলতে হয়, তাও কিন্তু 1 মিনিট করে সময় দিল 50 মিনিট, আর আমার সামনে যদি 2 থেকে 3 জন থাকে, আমি কথা বললাম, পরিচিত হয়ে গেলাম, আমি কিন্তু তারপরে শিখাইতে পারলাম, এই জিনিসটা হয় আসলে। আর একটা বিষয় হচ্ছে, একসাথে কাজ করতে গেলে গুড বন্ডিংটা খুব দরকার হয়। এই ছোট ফার্মগুলোতে এই গুড বন্ডিংটা খুব ভালো তৈরি হয়, প্লাস হাতে কলমে কাজ করা যায়। আর বড় ফার্মে কি হয়, বড় ফার্মে আপনার একটা কাজের ভ্যাজ এরিয়া থাকে, বৈচিত্র্যপূর্ণ, আপনি বিভিন্ন কাজের সুযোগ সুবিধা পাবেন। কিন্তু হচ্ছে সমস্যাটা হবে এইখানে যে আপনি হচ্ছে দেখা গেল আপনার ফার্মে অনেক মানুষ, আপনি দেখা যাচ্ছে সবাইকে চেনারও সুযোগ পাবেন না। আসেন এরপরে আমরা টপিক কি ছিল আমাদের, ট্রেনিং অপরচুনিটি। আমি আগেও বলছি এটা, যেটা হচ্ছে কি, ইনকোয়ারি অ্যাবাউট স্ট্রাকচার ট্রেনিং প্রোগ্রাম, কাঠামোগত প্রশিক্ষণ এবং প্রোগ্রাম সম্পর্কে জিজ্ঞাসা করুন। দেখেন ফার্মগুলোতে দেখা যায় হচ্ছে আইসিএবির সার্কুলার অনুযায়ী কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার একদম মানে লাঞ্চের পরের পিরিয়ডে হচ্ছে নলেজ শেয়ারিং প্রোগ্রাম করার কথা, যেটা সব ফার্ম করে, কিছু ফার্ম করে কিছু ফার্ম করে না। যেখানে হচ্ছে আপনার একটা ক্লাস নেওয়া হয়, বিভিন্ন বিষয় আপনাকে শেখানো হয়, সেখানে আইএফআরএস থাকতে পারে, আইএএস থাকতে পারে, তো বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু হচ্ছে আলাপ আলোচনা হয়, আপনাকে নলেজ শেয়ারিং করে, যারা সিনিয়র আছে তারা ক্লাস নেয়। প্লাস ভালো ভালো যখন আপনি সিনিয়র পাবেন, বা যারা কাজ পারে বা করছে, তাদের কাছে কিন্তু যে কোনো প্রবলেম আপনি সহজেই সলভ করার সুযোগ পাবেন। তো এইটা আপনার একটা অপরচুনিটি হবে। এরপরে লুক ফর
মেন্টরশিপ অপরচুনিটি, এখানে আপনাদের পরামর্শগুলো দিবে, পরামর্শ দাতাই যদি আপনার না থাকে কে আপনাকে পরামর্শ দিবে বলেন? তো এই জন্য সবসময় আমাদেরকে দেখতে হবে যে আমি কোথায় গেলে আসলে সুযোগটা ভালো পাবো। এই জন্য হচ্ছে আমার একটা ভালো, আমি আগেই বলছিলাম পরিবেশ দরকার, যেখানে আমি কাজ করতে পারবো। কাজ করা মানে কিন্তু আমার ট্রেনিং শেখা সবকিছু আমার কাজের ভিতরে চলে আসবে। তো এখানে আমি কাজ করার সুযোগ পাবো, প্লাস আমি তখন ভালোভাবে কাজ করব, সবকিছু জানতে পারবো। আমার কাছে কিন্তু পড়াটা ইজি হয়ে যাবে। কারণ কি, এটা কিন্তু নট এনি একাডেমিক সার্টিফিকেট, দিস ইজ এ প্রফেশনাল সার্টিফিকেট। যে যত বেশি কাজ করবে, যে যত বেশি প্র্যাকটিক্যালে জানবে, তার জন্য কিন্তু পরীক্ষায় পাশ করাটাও ততটা ইজি হয়ে যাবে। তো আসেন পরবর্তীতে আমরা আসি ওয়ার্ক কালচার এন্ড এনভায়রনমেন্ট। এটা আমি আগেও বলছি যে অ্যাক্সেস দ্য ফার্ম ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ফার্মের কাজের জীবন এবং ব্যক্তি জীবনের ভারসাম্য মূল্যায়ন করুন। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আজকের ক্লাসের জন্য। কারণ আমি বলি, আপনার অনেক ফার্ম আছে যারা কি করে যে আপনাকে বাসায় যাওয়ার সময়, আপনার ল্যাপটপ আছে, তারা আপনাকে ফাইল ধরাই দিল এই কাজগুলো বাসা থেকে করে আনবেন, আপনাকে হচ্ছে অনেক ফাইল ধরাই দিল এই ওয়ার্কিং গুলো বাসা থেকে করবেন, বা আপনার হচ্ছে দেখা গেল হচ্ছে কোনো পার্সোনাল লাইফ বলতে কিছু থাকলো না, আপনি বাসায় আছেন, আপনাকে বারবার ফোন দিচ্ছে, আপনি সন্ধ্যার পরে ঘুমাইতেই পাচ্ছেন না, তো বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ, সব ফার্ম কিন্তু এটা করে না। কারণ কি, আপনি কিন্তু স্টুডেন্ট, নট স্টাফ। আপনার স্টুডেন্টের উপরে যেটা হচ্ছে ওভারলোড বা চাপানো, সেটা তো কখনোই উচিত না। যে আপনার একটা পার্সোনাল লাইফ আছে, আপনার পড়ালেখা আছে, আপনার আদার্স যে কোনো কিছু থাকতে পারে। তো এই যে ফার্মের যে আপনার লাইফ এবং আপনার পার্সোনাল লাইফ, দুইটার ভিতরে কিন্তু একটা ব্যালেন্স যদি না থাকে, তাইলে কিন্তু আপনি প্রচুর মুশকিলে পড়ে যাবেন। নিয়মটা কেমন? নিয়মটা হচ্ছে ফার্মের যত ডকুমেন্ট বলেন, ফাইল বলেন, সবকিছু কিন্তু কনফিডেন্সিয়াল, যেটা হচ্ছে আপনার বাসায় নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই। এইটা আসলে মেনটেন করা হয় না তা না, হয় আবার হয় না। দ্যাটস ডিপেন্ড অন ইওর ফার্ম, আপনি কোন ফার্মে যাবেন সেটার উপর। তো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আরেকটা কি, কনসিডার দ্য ওভারঅল এমপ্লয় স্যাটিসফ্যাকশন, সামগ্রিক কর্মচারী সন্তুষ্ট বিবেচনা করুন। যেমন আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলে, আমি একটা ফার্মে হচ্ছে গেছিলাম আর কি, পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপরে আমি বের হয়ে যাব। আর যে হচ্ছে ক্লিনার বা পিয়ন, যা অফিস অ্যাসিস্ট্যান্ট যাই বলেন, সে সে আমারে বলছে, ভাই এখানে যেন খবরদার এসেন না, আমাদের যে স্যার উনি একটা ডাইরেক্ট কোয়া দিয়ে ওইটার বাচ্চা আর কি। কেন? উনি অনেক খারাপ ব্যবহার করে সবাই, স্যালারিটা এটা হচ্ছে মানে এই যে একটা স্যাটিসফ্যাকশন না আসে, এটা আমারে দিল, তারপরে কি আমি আর সেখানে যাব? অসম্ভব। তো দেখেন, আপনার যারা, আপনি যখন মালিক হবেন বা আপনি যেখানেই থাকেন, আপনার যদি স্যাটিসফ্যাকশনটা না থাকে, এখানে থেকে কিন্তু কোনো শান্তি নেই। আপনার দেখা যাচ্ছে রেগুলার অ্যালাউন্স পাবেন না, আপনি ছুটি পাবেন না, কোনো আপনার অধিকার, কোনো সবকিছু হরণ করে ফেলা হবে। যারা এমপ্লয় আছে তাদের সাথে অনেক বাজে রুড ব্যবহার করা হবে। এগুলো কিন্তু এমপ্লয় স্যাটিসফ্যাকশন না। তবে হচ্ছে অনেক ফার্ম আছে যেখানে দেখবেন যে আপনার একজন হচ্ছে অফিসের পিয়ন থেকে শুরু করে এ টু জেড সবাই কিন্তু, যে হচ্ছে অফিসের যারা ম্যানেজমেন্ট, সবার পরে সন্তুষ্ট থাকে। তো এইটা খুব গুরুত্বপূর্ণ যে হচ্ছে এমপ্লয় স্যাটিসফ্যাকশন। এমপ্লয় স্যাটিসফ্যাকশনের পরে কিন্তু কাজের আউটপুট, ইনপুট সবকিছু কিন্তু হচ্ছে ডিপেন্ড করে। তো এইটা হচ্ছে মাথায় রাখবেন। এরপরে আমাদের পরবর্তী টপিক হচ্ছে লোকেশন। আচ্ছা, লোকেশনটা কেন গুরুত্বপূর্ণ আমি বলি। চুজ এ লোকেশন দ্যাট ইজ কনভি কনভিনিয়েন্ট ফর ইউ। আচ্ছা, আমার হচ্ছে, আমি টানা কথা বলছি তো মাঝখানে তো কোনো গ্যাপ দেওয়ার সুযোগ পাচ্ছি না, এই কারণে আর কি মানে কথা মাঝে মাঝে বেঁধে যাচ্ছে। আমি একটু পানি খেয়ে নিই। দেখেন, চুজ এ লোকেশন দ্যাট ইজ কনভিনিয়েন্ট ফর ইউ, আপনার জন্য সুবিধাজনক একটি স্থান নির্বাচন করুন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। পরের পয়েন্টটা পড়লেই বুঝতে পারবেন। কনসিডার প্রক্সিমেটলি টু ইওর হোম আর ইউনিভার্সিটি, আপনার বাড়ি বা বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী বিবেচনা করুন। কেন এটা আমি বলছি, ধরেন আপনি থাকেন এক জায়গায়, আপনি দেখা যাচ্ছে আপনার সামর্থ্য নেই, আপনি গুলশানে কোনো একটা ফার্মে নিলেন বা বনানীতে নিলেন, বা বসুন্ধরা আবাসিক এলাকার আশেপাশে আপনার ফার্ম হলো, যেখানে আপনার খাবার খাইতে যেই টাকা লাগবে সেটা আপনি বহন করতে পারেন না, বা আপনার থাকার জন্য যে আপনার বাসাটা লাগবে, আবাসস্থল, আপনার দূরে থাকলে আবার কনভেন্স লাগবে, আপনি বহন করতে পারতেন না। তো আপনার কি হবে উচিত?
যেখানে থাকতে আমার সুবিধা, আমি অফিস থেকে যেই টাকাটা অ্যালাউন্স পাবো, অনেকে অ্যালাউন্স বোঝে না, অ্যাজ লাইক স্যালারি, যেটাতে আপনি নিজের হাত খরচটা চালাইতে পারবেন, থাকা খাওয়ার মতো টাকা কিন্তু দেয়। এই যে টাকাটা পাবেন আপনি, সেটা একজনের হচ্ছে খাওয়া এবং থাকার জন্য এনাফ। তো এই টাকাতে আপনি চলতে পারছেন না, বা এমন লোকেশনে আছেন যারা মেয়েরা, এক মেয়ে কমেন্ট করছে যে কোন মেয়েদের জন্য ভালো কোন ফার্ম। ভাই মেয়েদের জন্য সব ফার্ম ভালো, সব ফার্মে মেয়েদের সুযোগ দেয়। এখন দ্যাটস ডিপেন্ড অন ইওর লোকেশন। যেখানে আপনি দেখা যাচ্ছে সেফ না, আপনার এমনও হইতে পারে কোনো সময় কাজ করে বের হইতে আপনার রাত হয়ে গেল, বা যে জায়গাটা হচ্ছে মেয়েদের জন্য একটু মানে অনিরাপদ আর কি, অনেক জনবহুল এলাকা, তো আপনি এসব বিবেচনা করে আপনি হচ্ছে এটা নির্বাচন করবেন। ফার্ম তো অনেকগুলো জায়গাতে আছে, আর আপনার যদি বাড়ির কাছাকাছি হয় বা আপনার বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি হয়, আপনার পরিবেশ আগে থেকে পরিচিত থাকে, তাহলে আরো ভালো। এটাই আর কি, লোকেশনটা এটা হচ্ছে আপনার পার্সোনাল ডিসিশন, এই বিষয়ে কোনো কিছু বলার নেই। কারণ তারপরে এমন না যে আপনার বাড়ির পাশের ফার্ম বলে এই কাছাকাছি সুবিধাজনক স্থানে কিন্তু খুবই বাজে রেপুটেশন, এখানে থাকাই যায় না, কাজ করা যায় না। দ্যাটস নট, এটা আমি সাজেস্ট করছি না। আমি কি সাজেস্ট করছি বোঝাতে চাচ্ছি, আশা করছি এটা বুঝতে পারছেন। আসুন এখন কনক্লুশন, আমি এতক্ষণ এত কিছু বললাম, কেন বললাম? সিলেক্টিং দ্য রাইট সিএ ফার্ম ইজ ক্রুশিয়াল ফর ইওর ক্যারিয়ার গ্রোথ। আপনার ক্যারিয়ার বৃদ্ধির জন্য সঠিক সিএ ফার্ম নির্বাচন খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি, কনসিডার অল ফ্যাক্টর কেয়ারফুলি বিফোর মেকিং এ ডিসিশন। সিদ্ধান্ত নেওয়ার আগে বার 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 চিন্তা ভাবনা করুন। কারণ আপনি এক জায়গায় যদি যান, এটা হচ্ছে এই আটকা পড়ে যাবেন, এখান থেকে বের হওয়ার সুযোগটা হয়তো আর পাবেন না। কারণ কোন ফার্ম কিন্তু সহজে স্টুডেন্টরে এনওসি দিতে চায় না। এনওসিটা কি, এটা আপনি জয়েন করার পরে বুঝতে পারবেন। কারণ একটা ফার্ম একটা স্টুডেন্ট ছেড়ে দেওয়া মানে সে আরেকটা ফার্মে যাবে, সেখানে বলবো ওই ফার্মে এই সমস্যা ছিল, এই হয়েছিল সেই হয়েছিল, কেউ এটা চায় না। এই জন্য আপনি নিশ্চিন্ত থাকেন, আপনি সহজে এনওসি পাবেন না। তারপরে আবেদন এবং সাক্ষাৎকার প্রক্রিয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিন। প্রিপেয়ার থ্রোলি ফর অ্যাপ্লিকেশন এন্ড ইন্টারভিউ, দ্যাটস ফর আওয়ার সি অ্যাডমিশন কোর্স। আপনি আবেদন এবং যে আপনার পরীক্ষাটা হবে, এটার জন্য খুব ভালোভাবে একটা প্রিপারেশনের, গুছানো প্রিপারেশনের দরকার। হাত ছাড়া বা এলোমেলো তথ্য দিয়ে আসলে কোনো কিছু করা সম্ভব না। এই কারণে আসলে আমাদের যে সি অ্যাডমিশন কোর্স ছিল, আচ্ছা আজকে আমরা লেকচার 2 এর পার্ট 1 আলোচনা করলাম। লেকচার 2 টপিকের পার্ট 2 তে আমাদের মেইন টপিক হবে টিপস ফর সাকসেসফুল অ্যাপ্লিকেশন, কিভাবে আপনি সফল আবেদনটা করবেন বা পৌঁছাবেন। আর ফার্মের যতগুলো ফার্ম আছে লিস্ট প্লাস ক্যাটাগরি, কোন ফার্মটা কেমন, সেটা আমরা একটা রিসার্চ অ্যানালাইসিস আপনাদের টেবিল দিয়ে দিব। যারা আমাদের সি অ্যাডমিশন কোর্সে ভর্তি আছেন, এটা শুধুমাত্র তারাই পাবেন। এরপরে আমরা আসি, যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টে দয়া করে প্রশ্ন জানায়েন। আমি আপনারা হয়তো সবগুলো ভিডিও আমার খেয়াল করবেন যে আমি সবার কমেন্টের কিন্তু রিপ্লাই করি। এটা মানে এমন না আমি সবসময় ফ্রি থাকি, আমি কিন্তু অনেক ব্যস্ত থাকি। কখনো কখনো এমন হয় আমি সকাল 9টায় সচরাচর বাসা থেকে বের হই এবং বাসায় ফিরি রাত 11টা বা 12টা। তো যাই হোক, আমি চেষ্টা করব আপনাদের যতটুকু সম্ভব হেল্প করার। তো যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে থ্যাংক ইউ। এবং আমাদের সিএ যে অ্যাডমিশন কোর্স, আমাদের পঞ্চম ব্যাচে ভর্তি চলছে। আমাদের পঞ্চম ব্যাচে একটা ক্লাস হয়েছে, আজকে আমরা সেকেন্ড ক্লাসটা করলাম আর কি। তো আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 2040 টাকা, যেটা খুবই কম বলা যায় আর কি। আর ঈদ অফার প্রাইস, কুরবানি ঈদের জন্য আমরা 510 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, আপনারা 1530 টাকাতে অনলি ভর্তি হইতে পারবেন। এবং কল ফর অ্যাডমিশন, এই যে নাম্বারটা দিচ্ছি 01945135571, এই নাম্বারে বিকাশ সাথে, বিকাশ বা নগদে এই কোর্স ফি টাকা পাঠিয়ে নক করলে আপনাদেরকে কোর্সে অ্যাড করে নেওয়া হবে। তো সবাইকে আবারও থ্যাংক ইউ জানাচ্ছি। আসলে সিএ পড়ার যাদের আগ্রহ আছে বা যারা পড়তে চান, তাদের যতটুকু হেল্প করা লাগে আমি চেষ্টা করব সিএ জার্নির পক্ষ থেকে আপনাদেরকে দেওয়ার। অবশ্যই আমাদের সিএ জার্নি অন্তর একাডেমি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন। তো সবাইকে থ্যাংক ইউ, ভালো থাকবেন, দেখা হবে আবারও পরবর্তী ক্লাসে।